এই অঙ্কটা আগে এক নিয়মে দেখিয়েছি, একই অঙ্ক আমি আর একটা নিয়মে দেখাচ্ছি। দুইভাবে করা যায়, সেই দুইভাবেই শিখাই দিচ্ছি। প্রশ্নটা এমনই থাকবে যে সত্য সারণীর সাহায্যে বচন বা যুক্তির বৈধতা নির্ণয় করো, অবৈধতা নির্ণয় করো। যেভাবে আসুক আসুক, সত্য সারণী হলে বুঝবা যে সেটা সত্য সারণীর মাধ্যমে করতে হবে বৈধতা। আমি আগে কিন্তু প্রাকল্পিক বচন ধরে করিয়ে দিয়েছি, এবার প্রাকল্পিক বচন ধরবো না, আমরা একবারে সত্য সারণীর কাছে চলে যাব। যেহেতু দুটো বচন আছে, সেহেতু সারির সংখ্যা হবে 4টি। সবাই 4টি সারি এভাবে টেনে নাও। 1 2 3 4। প্রথমে পি আছে, বসিয়ে দিবা, তারপরে কিউ, তারপরে প্রথম আশ্রয় বচনটা যার আগে অতএব থাকে সেটা হলো সিদ্ধান্ত, বাদ বাকি সব আশ্রয় বচন। আমি কিন্তু বলেছি। তাহলে প্রথম আশ্রয় বচন কি আছে? পি ইমপ্লাইজ কিউ। দ্বিতীয় আশ্রয় বচন কি আছে? কিউ ইমপ্লাইজ পি। তারপরে সিদ্ধান্তে কি আছে? পি ভেল কিউ। এ হয়ে গেল। ঠিক আছে, আমি একটু বেশি টেনে ফেলে দিয়েছিলাম, এতটা দরকার নাই। এবার দেখো, আমাদের বলেছি যে কয়টা সারি থাকবে অর্ধেক সংখ্যক সারিতে টি, অর্ধেক সংখ্যক এফ। তাহলে একটা টি, একটা টি, একটা এফ, টি এফ, টি এফ। এবার কি বলছে? পি ইমপ্লাইজ কিউ। তাহলে টি এফ এ এফ হয়, শুধু দ্বিতীয় সারিতে এফ হচ্ছে, তাছাড়া কোথাও তো টি এফ নেই, তাহলে সব টি দিয়ে দাও বাদ বাকি। এবার কি বলছে? কিউ ইমপ্লাইজ পি, এখান থেকে এখানে, তাহলে এখানকার টি টি, টি তে টি, এখানে এফ, এখানে টি, এফ টি তে টি, এখানে টি, এখানে এফ, টি এফ এ এফ, এখানে এফ, এখানে এফ, এফ এফ এ টি। এবার কি বলছে? পি ভেল কিউ। তাহলে এখান থেকে এখানে ভেলে আমরা জানি এফ 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 হয়, তাহলে টি টি, টি এফ, এফ টি, এফ এফ। শুধু শেষের সারিতে পেয়েছি এফ, তাই এফ বসাবো, বাদ বাকি সব টি। এবার আমরা প্রথম আশ্রয় বচন, দ্বিতীয় আশ্রয় বচন চিহ্নিত করব। এটার নাম দেব একম আশ্রয় বচন, কারণ এই প্রথমে আছে, তাই এর নাম দেব প্রথম আশ্রয় বচন। এইভাবে লিখবা সবাই, আশ্রয় বচন এইভাবে লিখে রাখবা মাথার উপরে। এটার নাম দেবা দ্বিতীয় আশ্রয় বচন, আশ্রয় বচন। আর এটার নাম হলো কি? সিদ্ধান্ত। সিদ্ধান্ত। এবার আমাদের দেখতে হবে সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হয়েছে না কোন সারিতে। সিদ্ধান্ত সত্য মানে সেই বচনটি বৈধ, সেই বচনটি বা সেই সারিটি বৈধ। তাহলে সিদ্ধান্ত সত্য মানে এটা বৈধ, সিদ্ধান্ত সত্য মানে এটা বৈধ, সিদ্ধান্ত সত্য মানে এই সারি বৈধ। সিদ্ধান্ত মিথ্যা, আশ্রয় বচন দুটো সত্য। আমাদের যে রুল বা আমাদের যে শর্ত ছিল সেটা পূরণ করেছে, যে সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, আশ্রয় বচন দুটো সত্য হয়েছে, তাহলে এটা অবৈধ হয়েছে। এখন প্রশ্ন হলো, স্যার সব একটা মাত্র সারি অবৈধ হয়েছে কিন্তু বাদ বাকি তিনটে তো বৈধ হয়েছে, তাহলে কি এটা বৈধ হবে না? না, সত্য সারণীর কোন সারিতে যদি একটা সারিতেও যদি এমন অবৈধ হয়, তাহলে সমস্ত যুক্তিটা অবৈধ হয়ে যাবে। ঠিক আছে, আর বৈধ হওয়ার জন্য সবগুলোই বৈধ হওয়া প্রয়োজন, কিন্তু অবৈধ হওয়ার জন্য সবগুলো দরকার নেই, যে কোনো একটা হলেই হবে। তাহলে এখানে আমরা লিখবো বর্ণনা। বর্ণনা কিভাবে লিখবো? যে নির্ণয় বচনাকারটি অবৈধ, নির্ণয় বচনাকারটি অবৈধ, বচনাকারটি অবৈধ। কারণ কারণ সত্য সারণীর আমরা দেখবো এবার প্রথম আশ্রয় বচন এবং দ্বিতীয় আশ্রয় বচন কত নম্বর স্তম্ভ আছে। এই উপর থেকে নিচে আসাগুলোকে স্তম্ভ বলে। তাহলে তৃতীয় নম্বর স্তম্ভ, চতুর্থ স্তম্ভ। তাহলে তৃতীয় চতুর্থ স্তম্ভের, তৃতীয় ও চতুর্থ স্তম্ভের কত নম্বর সারিতে হয়েছে? 1 2 3 4, এইটা হলো চতুর্থ সারি। তাহলে তৃতীয় চতুর্থ স্তম্ভে আমরা লিখবো যে চতুর্থ সারিতে আশ্রয় বচনগুলো সত্য হয়ে, আশ্রয় বচনগুলো সত্য হয়ে পঞ্চম স্তম্ভের একই সারিতে সিদ্ধান্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। একই সারিতে, একই মানে এই চতুর্থ সারিতে সিদ্ধান্ত মিথ্যা প্রমাণিত হয়েছে, মিথ্যা প্রমাণিত হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটা ঠিক এই দুই ভাবে করা যায়, তোমরা দুই ভাবে সুন্দর করে সবাই করবা, যার কাছে যেটা সহজ মনে হবে সে সেইটা করে নিও।